আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই সংবাদ আয়োজন, আর সাথে আছি আমি শর্মিলা রাখি। সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিব সিটিসেল সংবাদ শিরোনাম। কোনো মহল যেন আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ। সংসদ সদস্যদের সমালোচনা করলেন ব্যবসায়ীরা, বললেন দেশের জন্য নয়, ব্যক্তি স্বার্থে সরকার ও বিরোধী দলের এমপিরা সংসদকে অকার্যকর করে রেখেছে। শর্তের বেড়াজালে উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়বে দেশ, ভারত ও আইএমএফ এর ঋণ থেকে বেরিয়ে যেতে সরকারকে পরামর্শ সিপিডির। বিশ্বকাপ ক্রিকেটে টিকিট বিক্রির ভিড় কমেনি, পদ্ধতি নিয়ে নানান অভিযোগ, তবে টিকিট পাওয়ার আনন্দ ভুলিয়ে দিচ্ছে সব কষ্ট। এবং মহাজোট সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ পুরো সফল নয়, প্রতিক্রিয়া সাধারণ মানুষের। সরকার বলছে সমস্যার কারণ বিশ্ববাজার। শুনছিলেন সিটিসেল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ অপরাধীদের বিচারের কাজ শুরু হয়েছে। এই কার্যক্রমে কোনো মহল যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেছেন, জনকল্যাণে চলা কাজ বাধাগ্রস্ত করলে কঠোর ব্যবস্থা নিতে হবে। ফারুক হোসেনের রিপোর্ট। আজকের এই রাজারবাগের মনোরম প্যারেড গ্রাউন্ড পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্টের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত এক বছরে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠায় প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ ও র্যাবের ৩৬ জনকে বাংলাদেশ পুলিশ পদক ও ১৮ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে জনগণের বন্ধু হিসেবে উল্লেখ করেন। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে আরও আন্তরিক হওয়ার নির্দেশ দেন তিনি। আমাদের নির্বাচনী যে ওয়াদা, যুদ্ধাপরাধীদের বিচার, ইতিমধ্যেই তদন্ত চলছে, সে কাজও আমরা অনতিবিলম্বে শুরু করব। আপনাদের সতর্ক দৃষ্টি থাকতে হবে যে আমরা যখন জনগণের সাথে কাজ করে যাচ্ছি, কোনো মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং জনগণের উন্নয়নের যে কাজগুলি বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে বিশেষভাবে সতর্ক দৃষ্টি রাখতে আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি। আইন ভঙ্গকারী সামাজিকভাবে যত শক্তিশালী হোক না কেন, আইন ভাঙলে যে শাস্তি পেতেই হবে, এটা নিশ্চিত করতে হবে। পুলিশ বাহিনীর জীবন মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। মামলা তদন্তের মানোন্নয়নের লক্ষ্যে পুলিশ সদস্যদের নিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ ও প্রযুক্তি নির্ভর তদন্ত ইউনিট গঠনের পরিকল্পনাও সরকার রয়েছে। পর্যায়ক্রমিকভাবে প্রতিটি বাংলাদেশে যেখানে যেখানে পুলিশ ফাঁড়ি, সেগুলি যাতে আরও উন্নত মানের হয়, কারণ যারা জনগণের নিরাপত্তা দেবে তাদেরও নিরাপত্তারও যেমন প্রয়োজন আছে এবং বিশ্রামেরও প্রয়োজন আছে। 2021 সালে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। সংসদ সদস্যদের কঠোর সমালোচনা করে